This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক। সুপ্রিয়, এই যে মাদারিহাট বিজেপির দখলে ছিল, সেই মাদারিহাটে অবশেষে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। জয়ের কি উচ্ছ্বাসের যে ছবি, সেই ছবি কি ধরা পড়ছে? দেখো, আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভার যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে, যেমন সাকুয়াজোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই সঙ্গে বিন্নাগুড়ি, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত অঞ্চল রয়েছে সমস্ত জায়গাতেই কিন্তু বিজয় উল্লাস শুরু হয়েছে। রীতিমতো বাইক র্যালি চলছে, সেই সঙ্গে ডিজে বাজিয়ে কিন্তু খেলা হবে, স্লোগানে খেলা হবে, গানে কিন্তু তারা মেতে উঠছেন। এবং তাদের যেটা দাবি যে এই এলাকা বরাবরই তৃণমূল সাধারণ মানুষের পাশে ছিল, সেই কারণে ভোট বাক্সে কিন্তু সাধারণ মানুষ তাদের পক্ষেই সমর্থন প্রকাশ করেছেন। এবং এই যে বিজেপির যে শক্ত ঘাঁটি, এই মাদারিহাট বিধানসভা ক্ষেত্র শক্ত ঘাঁটি কিন্তু এবার তৃণমূলের দখলে। বলা যেতে পারে যে বিধানসভা উপনির্বাচনে এই শক্ত ঘাঁটি কিন্তু তৃণমূলের দখলে গেল। গত দুবারের বিধানসভায় কিন্তু এই আসন থেকে জয়লাভ করেছিল বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। তিনি আলিপুরদুয়ারের সাংসদ নির্বাচনেও কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মনোজ টিগ্গা জয়লাভ করেছেন বিজেপির তরফ থেকে। সেই জায়গাতেও মনোজ টিগ্গার যে শক্ত ঘাঁটি, যেখানে দুবারের বিধায়ক, তার পাশাপাশি আলিপুরদুয়ারের লোকসভা আসনের সাংসদ, এই জায়গাগুলোতে জয়ের পরেও কিন্তু এই জায়গাতেই ধরাশায়ী হয়েছে বিজেপি। এবং তৃণমূলের যিনি প্রার্থী জয়প্রকাশ টপ্পো, তিনি কিন্তু রীতিমতো বিপুল ভোটের ব্যবধানে কিন্তু জয়লাভ করেছেন। প্রায় 30,000 ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছেন। এমনটা জানা যাচ্ছে তার প্রাপ্ত ভোট এবং বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোটের মধ্যে ব্যবধান রয়েছে প্রায় 28,168 ভোটের। এবং এই যে বলা চলে যে এই শক্ত ঘাঁটি চা বলাই, সেখানে কিন্তু একটা প্রভাব বিজেপির ক্ষেত্রে পড়েছে। যেমনটা জন বার্লা, বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সাংসদ, তিনি কিন্তু এবারের নির্বাচনের প্রচারে অনেকটা নিজেকে গুটিয়ে রেখেছিলেন, যেমনটা তার দাবি। আমরা ফলাফল প্রকাশের পরেই জন বার্লার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি যেমনটা দাবি করেছেন যে তাকে এক প্রকার সরিয়ে রাখা হয়েছে। এবং তিনি মনোজ টিগ্গার বিষয়ে উল্লেখ করে তিনি জানিয়েছেন যে মনোজ টিগ্গার তার অহংকার এবং ওয়ান ম্যান আর্মির মতো কাজ করা কিন্তু এই বিজেপিকে এই এলাকাতে ধরাশায়ী করলো, বা বিজেপির হারের এটা কিন্তু একটা কারণ। মনোজ টিগ্গা একাধিকবার তিনি নিজে কাজ করার চেষ্টা করেছেন। দল একনায়কতন্ত্রভাবে দল চলতে পারে না, এমনটাই কিন্তু জন বার্লার দাবি তৃণমূলের জয়লাভের পর। এই মুহূর্তে সমস্ত জায়গাতেই কিন্তু তৃণমূলের বিজয় উল্লাস চলছে। সবুজ আবির, সেই সঙ্গে কিন্তু সবুজ আবিরের পাশাপাশি পতাকা উড়িয়ে তারা বিভিন্ন জায়গাতে র্যালি করে বেড়াচ্ছেন এবং জাতীয় সড়কের ওপর দিয়ে কিন্তু তারা র্যালি করছেন এবং সবুজ আবিরে মেতে উঠছেন। তাহলে কি সুপ্রিয়, এই যে জন বার্লার যে নিষ্ক্রিয় হয়ে থাকা, সেই নিষ্ক্রিয় হয়ে থাকাই কি এই জয়ের পক্ষে পরোক্ষভাবে কারণ ধরা যেতে পারে? একদমই তাই। কারণ এই জন বার্লার নিষ্ক্রিয় হয়ে থাকাটা কিন্তু এক প্রকার ভোট বাক্সে প্রভাব ফেলেছে। কারণ আলিপুরদুয়ারের যে এলাকায় ভোট হয়েছে মাদারিহাট বিধানসভা, সেই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ চা বলয় রয়েছে। এই চা বলয়ের মানুষ কিন্তু জন বার্লার পক্ষে একটা বিগত দিনে দেখা গিয়েছে জন বার্লার পক্ষে তারা সমর্থন প্রকাশ করেছিল। এই জায়গাতে জন বার্লার নিষ্ক্রিয় থাকাটা কিন্তু একটা ভোটে প্রভাব ফেলেছে, এমনটাই কিন্তু দাবি করছে রাজনৈতিক মহল। তাহলে সুপ্রিয়, বলা যেতেই পারে যে উত্তরের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে তৃণমূল কংগ্রেস। একদমই তাই। একেবারে সুপ্রিয়, অবশ্যই নজর থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা